নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অশোক দাস, একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর। আজ আপনাদের আলোচনা সেটি হচ্ছে মহিলাদের যৌন সমস্যা বা যৌন ইচ্ছার অভাব এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যাবতীয় সমস্যা আপনারা সরাসরি আমার এই চ্যানেলে কমেন্ট করুন বা আপনাদের অনলাইনে আপনাদের মতামত জানানোর জন্য নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা জানান। তো চলুন দেরি না করে মূল আলোচনায় ফিরে আসি। মহিলাদের যৌন রোগের এই হোমিওপ্যাথিক চিকিৎসা। তো আপনি যদি বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় যদি ভুগে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমি একদম ভিতর থেকে তার কারণ লক্ষণ ধরে এর হোমিওপ্যাথিক চিকিৎসাটাকে বোঝাবো। এবার আসি মহিলাদের সেক্স কমে যাওয়ার এর মূল কারণ। সাধারণত মহিলাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই সেক্সুয়াল সমস্যা তৈরি হয়। বিশেষ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন হরমোনের যে ভারসাম্য আছে সেটা যখন ভারসাম্যহীন হয়ে যায় তখন কিন্তু এই যৌন সমস্যা চলে আসে। এছাড়াও শারীরিক বা মানসিক ভাবে যখন স্ট্রেস আসে, আপনি দীর্ঘমেয়াদী কোনো মানসিক ডিপ্রেশন বা চাপের মধ্যে আছেন তাহলে কিন্তু আপনার এই যৌন সমস্যা চলে আসবে। এছাড়াও গাইনোলজিক্যাল সমস্যা যেমন পিসিওডি প্রবলেম, মেনোপজের সমস্যা, ভ্যাজাইনাল যেটাকে বলা হয় ডিসচার্জ, যেটাকে লিউকোরিয়া বা সাদাস্রাব বলা হয়, এর মাধ্যমে কিন্তু যৌন সমস্যা চলে আসে। অথবা দেখা যায় মানুষের যে ওষুধ খাওয়ার যে সাইড এফেক্ট, অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ করা পিল বা এরকম ধরনের কোনো ওষুধ যদি আপনারা সেবন করেন অথবা অথবা যদি কোনো ইনজেকশন যদি আপনারা ব্যবহার করেন জন্ম নিয়ন্ত্রণ করানোর জন্য, তাহলে কিন্তু আপনার মধ্যে এই সমস্যা চলে আসবে। এছাড়াও সম্পর্কের মধ্যে দূরত্ব, যদি আপনার দুইজনের সম্পর্কের মধ্যে যদি কলহ থাকে বা তাদের মধ্যে সম্পর্কের মধ্যে যদি দূরত্ব বজায় থাকে তাহলে কিন্তু এই সমস্যা আসতে পারে। এছাড়াও শারীরিক এবং মানসিক ভাবে যদি দুর্বলতা থাকে অথবা রক্তাল্পতায় ভোগেন, শরীরে আয়রনের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, এই কারণেও কিন্তু মহিলাদের সেক্স খুব দুর্বল হয়ে যায়। এছাড়াও আরো কারণ আছে, যেমন থাইরয়েড সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, যাদের অনেক সুগার আছে বা যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদেরও কিন্তু এই যৌন সমস্যার কিন্তু শিকার হতে পারে। এবার আসি হোমিওপ্যাথিক একদম প্রধান যে মেডিসিন সেগুলি সিমটম সাপেক্ষে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই যৌন সমস্যা একেবারেই মুক্ত হবে এবং পার্মানেন্টলি সেরে যাবে। এই ভিডিও শেষে আমি একদম লাস্ট ওষুধ বলবো, যে ওষুধটি একদমই অপরত, যে কোনো মহিলা তাদের জন্য যৌন শক্তি যদি কমজোরি হয়ে থাকে তাহলে এই ওষুধটি সেবন করতে পারে এবং এই ওষুধটি সেবন করার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সমস্যা সলভ হবে। তো মহিলাদের জন্য মেন যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো মূল ওষুধগুলো আমি ফিরে আসি। সর্বপ্রথম যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে সিপিয়া 200। এই ওষুধটি যদি বেশিরভাগ ক্ষেত্রে যেসব মহিলারা যারা সম্পূর্ণভাবে সেক্স বিমুখ হয়ে পড়েন, সেক্স করতে ইচ্ছা নেই, স্বামীর কাছে আসতেই যেন মনে হয় তার ক্লান্তি চলে আসে, তার বিরক্তি চলে আসে, তাকে আদর করতেও যেন অনেকটা বিরক্তি বোধ হয়, সেই সকল মহিলাদের জন্য এই সিপিয়া ওষুধ 200 পাওয়ারের ওষুধ দিনে 2 বার করে সেবন করুন, দেখবেন এই প্রবলেমটা চলে যাবে। দ্বিতীয় ওষুধ হচ্ছে অ্যাগনাস কাস্ট 30 অথবা 200 পাওয়ারের ওষুধ। যেসব মহিলারা যৌন জীবনে একদম অনেক সেক্স করতেন কিন্তু এখন সম্পূর্ণভাবে ইচ্ছা শূন্য হয়ে গেছে, একসময় প্রচুর পরিমাণে যৌন ইচ্ছা ছিল, প্রচুর পরিমাণে আপনি সেক্স করেছেন, প্রচুর পরিমাণে মাস্টারবেশনও করেছেন, আজকে সেটা কিন্তু ধীরে ধীরে লোপ পেয়েছে, সেই সকল মহিলাদের জন্য অ্যাগনাস কাস্ট 30 অমৃত তুল্য। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার অল্প জলের সাথে সেবন করুন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে এই যৌন ইচ্ছা চলে আসবে। তৃতীয় মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম 200। যদি যৌন চাহিদা একেবারেই না থাকে
বা যৌন ইচ্ছা একেবারেই নেই, মনের মধ্যে যেন সমস্ত কিছু মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে, বা উত্তেজনা থাকলেও কখনো কখনো মনে হয় একদমই তার প্রভাব পড়ছে না নিজের শরীরের প্রতি, বা মন একদম সায় দিচ্ছে না। এর সাথে গ্যাসের সমস্যা আছে, এর সাথে বিশেষ করে মেজাজ খুব খিটখিটে ভাব থাকে, তার কনস্টিপেশন অথবা তার পায়খানা ঠিকঠাক পরিষ্কার হয় না। সেই সকল মহিলাদের জন্য লাইকোপোডিয়াম দূষণ অমৃত তুল্য। বিশেষ করে যে সকল মহিলারা যারা অফিস আদালতে কাজ করেন বা কোনো সার্ভিস করেন, সেই স্কুল টিচার হতে পারে বা বিভিন্ন অফিসে দীর্ঘক্ষণ তার কম্পিউটারে কাজ করতে হয়, বা তাদের সংসার ছাড়া বাইরের দিকে অনেক কাজে লিপ্ত হতে হয়, ধ্যান ধারণা সেই দিকে চলে গেছে, তখন নিজের মধ্যে যদি যৌন ইচ্ছা একদম কমে যায়, সেখানে লাইকোপোডিয়াম ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ওষুধ হচ্ছে অনুসমোডিয়াম 30। অনুসমোডিয়াম 30 সাধারণত অনুসমোডিয়াম 30 শরীর যদি একদম দুর্বলতা হয়ে থাকে, তার সাথে মাথা যন্ত্রণা আছে, সেক্স করার একদম ইচ্ছা নেই, একেবারেই ভালো লাগে না, মাথা যন্ত্রণা এবং শরীর প্রচন্ড দুর্বল, সেক্স করতে একদম ইচ্ছা নেই, সেখানে অনুসমোডিয়াম 30 4 ফোঁটা করে দিনে 3 বার 1 সপ্তাহের জন্য সেবন করলে সেই সকল মহিলাদের সেক্স করার প্রবণতা বৃদ্ধি পায়। এরপর আসি আরো একটি ওষুধ, সেটির নাম হচ্ছে ড্যামিয়ানা মাদার। যদি সম্পূর্ণভাবে বিশেষ করে তার নার্ভ কমজোরি হয়ে গেছে, তার ব্রেইন বা স্মৃতিশক্তি অনেকটা উইক হয়ে গেছে, মেজাজ অনেকটা ক্ষিপ্ত হয়ে গেছে, নিজের শক্তি বা নিজের যে ইচ্ছা শক্তি একদমই হারিয়ে গেছে, সেই সকল মহিলাদের জন্য যৌন উত্তেজনা বৃদ্ধি করার জন্য ড্যামিয়ানা মাদার টিংচার সেবন করানো। এই ওষুধটি 15 ফোঁটা করে দিনে 3 বার অল্প জলের সাথে মিশ্রিত করে সেবন করুন, দেখবেন দারুণ ভাবে উপকার পাবেন। এইবারে সেই হোমিওপ্যাথিতে একদম অব্যর্থ এবং কুইক, খুব দ্রুত রেজাল্ট যে ওষুধটি 1 থেকে 2 দিন অথবা শুরুতেই প্রথম দিনেই রেজাল্ট আসতে পারে, যে ওষুধটি সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া, সেই ওষুধটির নাম হচ্ছে মিউরাপোমা মাদার টিংচার। এই ওষুধটি 15 ফোঁটা করে সকালে এবং 15 ফোঁটা করে সন্ধ্যায় কুসুম গরম জলের সাথে সেবন করুন, যতদিন আপনার এই সমস্যা ঠিক না হচ্ছে। এই সমস্যা আমি যতগুলো ওষুধ বললাম তার থেকে এই ওষুধটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো যদি আপনার সিমটমের সাথে মেলে সেটা কিন্তু আপনি ব্যবহার করুন, কিন্তু এই মিউরাপোমা ওষুধটি কমসে কম যদি আপনি 1 সপ্তাহ মতো ব্যবহার করেন, আপনার এই সমস্যা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে রেজাল্ট আসবে। আপনারা যদি অনলাইন পারচেস করতে চান, তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন পারচেস করুন এটা দেখে। যদি কোনো জায়গায় না পান বা আপনারা মনে করছেন, লজ্জিত হচ্ছেন, কিভাবে আপনারা এটা পাবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে সরাসরি নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা সিক্রেট ভাবে যোগাযোগ করুন। আমি আপনাদের জন্য হেল্প করব, আপনাদের সমস্যা জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো রোগ, বিশেষ করে যৌন রোগ চাপা রাখতে নেই, এটা দাম্পত্য জীবনে অনেক কলহ সৃষ্টি হয়, ভালোবাসার পথে অনেক কাঁটা সৃষ্টি হয়। তাই আপনারা লজ্জা ভেঙে আমার সাথে কনসাল্ট করুন, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সমস্যা জানান, আপনাদের সঠিক ওষুধ জেনে নিয়ে তারপরে আপনারা ওষুধ খান, দেখবেন আপনার এই সমস্যা চলে যাবে। এই ওষুধ খাওয়ার সাথে সাথে আরো আপনাদের সুস্থ জীবনযাত্রা বজায় রাখুন এবং শরীর চর্চা করুন, মানসিক চাপ কমান এবং সঠিক সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, তাহলে আপনাদের এই সমস্যা থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করবেন। আর যদি মনে হয় যেহেতু এটা গোপন রোগ, বেশিরভাগ মহিলারা গোপন রাখতে ভালোবাসেন, তাহলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের নির্দিষ্ট ওষুধ জেনে নিন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন, হয়তো আপনার মতো অন্যরও কারো সমস্যা থাকলে তারাও কিন্তু উপকার পাবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আগামী দিনে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।